গত কয়েকদিন আগে আমার শ্বশুর আব্বা মারা গেছে। আমার শ্বশুর অনেক আমলি ছিলেন। আহা, আসলে আমল অনেক দামি জিনিস। কোন মানুষটা জান্নাতি তার আমলে পরিচয় হয়ে যায় আসলেও কি জান্নাতি কিনা। আজকে আমার বাড়িওয়ালি স্বপ্নে দেখে আমার বলছে, গতকাল রাত্রে নামাজ পড়ে ঘুমাইছে, তাহাজ্জুদের টাইমে স্বপ্নে দেখে যে তার বাবা আমাদের এখানে বেড়াইতে আসছে এবং খুব হাসাহাসি করতেছে। এটার আলামত কি? দিল থেকে বিশ্বাস করা যায় এমন সংবাদ মানে সুসংবাদ যে একজন মৃত মানুষ আপনার ঘরে আসছে, শুধু হাসাহাসি করতেছে, মানে এই লোকটা জান্নাতি। আল্লাহ জান্নাতি বানায় দেখ, বলেন আমিন। আমার শ্বশুরকে জান্নাতি বানায় দেখ, বলেন আমিন। আমার বাবা আজকে উপস্থিত আছেন এখানে, আমার আপন বাবা। হ্যাঁ, অসুস্থ, দোয়া করেন আল্লাহ তাআলা যেন সুস্থতার নেয়ামত দান করে। এবছর হজ করে আসছে আমার বাবা, অনেক অসুস্থ, দোয়া করবেন। মুসা কালিমুল্লাহ তার জান্নাতি বন্ধুকে তালাশ করার জন্য বাজারের দিকে রওনা হয়ে গেছে। এবার মুসা পয়গম্বর বাজারে উপস্থিত হইয়া নজর করে দেখে একজন কষা একটা দুম্বা জবাই করে এই গোশত করি বাজারে সকাল থেকে বিক্রি করা শুরু করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোশত বিক্রি করে। বাবাজি, মুসা কালিমুল্লাহ এই দৃশ্যটা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে, আর কিছু গোশতের টুকরা একটা থলের ভিতরে জমা কইরা রাখে। এই দৃশ্য মুসা কালিমুল্লাহ দেখে সন্ধ্যা যখন গড়িয়ে এসেছে, ওই কষায় তার পুটলা গাট্টি গোটা গোছাইয়া যখন বাড়ির দিকে রওনা হবে, এমন সময় মুসা কালিমুল্লাহ এই কষায়ের পিছনে পিছনে দৌড়ায় আর ডাক দেয়, কই কষাই ভাই, আজকে আমি তোমার সঙ্গে মেহমান হতে যাই, তোমার বাড়িতে আমি মেহমান হতে যাই। কষাই ডাক দিয়া কই, চলেন চলে না, অবশ্যই আপনি আমার বাড়ির মেহমান হবেন। ই বাবাজি, এবার মুসা কালিমুল্লাহ কষায়ের পিছন পিছন বাড়িতে উপস্থিত হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ নজর করে দেখে কষাইটা ঘরের ভিতরে ঢুকিয়া ছোট্ট একটা কামরার ভিতরে একটা পালকের ভিতরে বৃদ্ধা মহিলা বসা। এই মহিলাটা কথাও বলতে পারে না, ভালো করে নড়াচড়াও করতে পারে না। ওই পালঙ্কের ভিতরে পেশাব পায়খানা করে কাপড় চোপড় করি নষ্ট করে বসে আছে। ওই কষাই বৃদ্ধ মহিলাটার কাছে যাইয়া নিজে হাতে পেশাব পায়খানা পরিষ্কার করিয়া একটা গোসল করাইয়া ভালো কাপড় পরাইয়া ওই যে গোশতগুলি সুন্দর করে রান্না করে ওই মহিলা বৃদ্ধা মহিলার মুখে উঠা দেয়। বৃদ্ধা মহিলা খাবার খা আর জোর জোর করে চোখের পানি ফেলা কান্দে। মুসা কালিমুল্লাহ এই দৃশ্য দেখার পর যখন কষাইটা মুসা পয়গম্বরের কাছে আসলো, চলেন চলেন আমার সঙ্গে খাবার খাবে না। মুসা পয়গম্বর ডাক দেয়া কয়, না না, আগে আপনি বলুন না বৃদ্ধা মহিলাটা কি হয়। ডাক দেয়া কয়, হুজুর, ওই মহিলাটা হইল আমার জনম দুঃখী মা। মুসা কালিমুল্লাহ ডাক দেয়া কয়, আমি আপনার কাছে জানবার চাই ওই বৃদ্ধ মহিলাটা আপনার মা। আপনি যখন খাবার মুখে উঠায় দেন, ওই মহিলাটা চোখের পানি ছেঁড়া বিড়বিড় করে কি বলতে চায়। এমন সময় ওই যুবকটা ওই কষাইটা দিয়ে কই, হুজুর গো, আমার মা যে কথা বলে আপনি শুনলে বলবেন পাগল হয়ে গেছে। তারপরে মুসা কই, না না, আমি কথাটা একটু শুনবার চাই। এবার ওই আল্লাহর গোলাম কষাইটা দিয়ে কই, হুজুর গো, আমার মারে যখন খাবার খাওয়াই, আমার মা প্রতিদিন চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর ডাক দিয়ে আমার কলিজার টুকরা সন্তানটারে আমি কিছুই দিতে পারি নাই। আল্লাহ গো, আমি বৃদ্ধ মা হইয়া তোমার দরবারে চোখের পানি ফেলায় বলি গো আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটারে মুসা পয়গম্বরের সঙ্গে জান্নাতের বন্ধু বানায়া দিও। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কই, কষাই ভাই, আর কোনো চিন্তার কারণ নেই, আমার আল্লাহ আসমান থেকে জানা দিছে তুমি কষাই, তোমার মা, আল্লাহ তোমার মার চোখের পানি, তোমার মার জবানের কথাটা আল্লাহ কবুল করেছে, তোমাকে আল্লাহ জান্নাতে আমার বন্ধু বানায় দিছে। আরে জোরে কর না সুবহানাল্লাহ।
এটা কি মারে খাওয়ায়া না না খাওয়ায়া, মার খেদমত কইরা না না কইরা? এজন্য মার খেদমত করলে জান্নাত পাওয়া যায় কি যায় না? মুসা কালিমুল্লাহ একজন পয়গম্বর, সাধারণ কোনো পয়গম্বর না। এই মুসা কালিমুল্লাহর সঙ্গে একজন কসাই হয়েও জান্নাতের বন্ধু হলেন শুধুমাত্র একটা ইবাদত দেখায়া। একটা ইবাদত হলো মার খেদমত করছে, আর মায়ের খেদমতের কারণে চোখের পানি ফেলায়া দোয়া করছে। দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় নাই। মুহতারাম হাজিরিন, আজকের এই ময়দান থেকে আমি বলতে চাই, ওই কসাইয়ের মা যেই রকম ভাবে চোখের পানি ফেলায়া দোয়া করার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল কইরা মুসা পয়গম্বরের বন্ধু বানায় দিছে, ঠিক আমার আপনার মাও যদি আমার আপনার জন্য চোখের পানি ফেলায়া দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মায়ের দোয়া কবুল করতে পারে কি পারে না? জোরে কন্যা পারে কি পারে না? আপনি কইতে পারেন হুজুর কই ওই কসাই আর কই আমরা, আর না, আমাদের ইবাদতের পাওয়ার আরো বেশি, আমাদের মাদের কষ্ট আরো বেশি। এজন্য মার খেদমত করব যদি আমরা জান্নাতে যেতে চাই, বাবার খেদমত করব। বর্তমান সমাজে মা বাবার খেদমত তো নাই, যুবকরা মা বাবারে ভুইলা গেছে। বন্ধু বান্ধব নিয়া মোবাইল এমন এক জিনিস এখন বার হইছে, সারা দিন রাত মোবাইল। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। এখানে যদি মমতা যাইতো কি এর জিলাপি দোকান কোন দিকে যাইতো গা, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, মমতাজের ইমান আখলাক খুব ভালো। হ্যাঁ, আল্লাহ রলি বলে আর শুনে কো আহা কি এর এই মাঠ, এই যে আমাদের স্কুল মাঠেও জায়গা হইতো না, কথা কোন ঠিক কিনা? আহা, এটা হচ্ছে ইমানের পরিচয়। এটা কিসের পরিচয়? যার ইমান যত মজবুত তার কোরআনের দিকে মন তত দাবিত হবে। হ্যাঁ, মানুষ দেখবেন, কিছু মানুষ দেখবেন কোরআন শুনলেও বয়ান শুনলেও তার দিলে বাজেই না, তার মানে বুঝবেন এটার ইমান অর্ধেক শেষ। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আপনার আমল আখলাকে প্রকাশ পাবে, আপনার কথা চালচলনে প্রকাশ পাবে আপনার ইমানের মিটার কদ্দুর আছে। বুঝেন নাই? বুঝেন নাই? এজন্য মাহফিল শোনার পরেও যারা চা খায়, কারণ এটা জান্নাতের বাগান, আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। এজন্য জান্নাতের বাগান পাওয়ার পরেও যারা আসতে পারে না মনে করবেন কপাল ভালো না। যাই হোক, যেই কথা বলতেছিলাম, মা বাবারে কষ্ট দিব না, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যে মা বাবার খেদমত করলো, মা বাবাকে সন্তুষ্ট করলো, সে জান্নাতি। আর যে মা বাবাকে সন্তুষ্ট করলো না, সে জোরে কয় না, সে জাহান্নামে। আল্লাহর রাসূল এটাও বলেন, যে মা বাবাকে পাইলো, সেবা করলো না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। মানে যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত তাকে, সে কখনো জান্নাতে যেতে পারবে। এজন্য আমরা রহমত যদি পেতে চাই, ওই যে আমাদের ইমাম সাহেবের ছেলে একটা হাদিস বলছে, মনে আছে নি আপনাদের? হ্যাঁ, সবচেয়ে উত্তম কাজ কোনটা? আল্লাহর নবীরে প্রশ্ন করছে, আল্লাহর রাসূল বলে সময় মতো নামাজ, সময় মতো। আল্লাহর রাসূলকে সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম কাজ কোনটা? আল্লাহর নবী বলছে সময় মতো। দ্বিতীয় নাম্বার মা বাবার খেদমত, দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার জিহাদ। এজন্য জিহাদ, এখান থেকে বোঝা যায় জিহাদের চাইতেও সময় অনুপাতে মা বাবার খেদমত উত্তম না অনুত্তম? আল্লাহ করার তৌফিক দান করুক, বলেন আমিন।